হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও তো বেশ ভালো আছি। তো আজকে চলে আসছি আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা। দেখা যায় যে কাঁচকলা সবাই তরকারির সঙ্গে খেতে চায় না, চাইলে আপনি এভাবে একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। তো কাঁচকলার কোপ্তা বানানোর জন্য এখানে আমি প্রথমে 2টা কাঁচকলা নিয়ে নিয়েছি, যেগুলাকে একটু ফালি করে কেটে নিচ্ছি। আর লাগবে আমাদের আলু। তো আলু একটা নিয়ে নিয়েছি, সেটাকেও ফালি করে কেটে নিব আর এটাকে সিদ্ধর জন্য বসিয়ে দিব। তারপর আমাদের লাগবে হচ্ছে ডাল। এখানে চাইলে আপনারা মটর ডাল নিতে পারেন, আমি মুগ ডাল নিয়ে হাফ কাপ মুগ ডাল ভিজিয়ে রাখছিলাম। এই তো আমার কাঁচকলা আর হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি একটা টমেটো, আদা বাটা, কাঁচামরিচ আর হচ্ছে ডালটা পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি আলু আর হচ্ছে কাঁচকলাটা একটু সুন্দরভাবে ম্যাশ করে নিব। কাঁচকলা আর আলুটা ম্যাশ করা হয়ে গেলে এর সঙ্গে বেটে রাখা যে মুগ ডালটা সেটা অ্যাড করে দিব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। সবগুলো ম্যাশ করে নিয়ে এর সঙ্গে আবারও কিছুটা পরিমাণে একটু বেসন দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার পর আবারও সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে হাতের সাহায্যে এরকমভাবে বল তৈরি করে নিচ্ছি। বলগুলো আমার সব তৈরি করা হয়ে গেলে আমি চলে যাব রান্নার জন্য। তো চুলাতে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন বলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একটু এপাশ ওপাশ ঘুরিয়ে মিডিয়াম আঁচে সুন্দরভাবে একটু ভেজে নিব। যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নিব। অবশ্যই বলগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, এপাশ ওপাশ ঘুরিয়ে সুন্দরভাবে ভেজে তুলে নিতে হবে। তো এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি জিরা ফোড়ন। তারপরে দিয়ে দিলাম দারুচিনি আর 2টো সাদা এলাচ দিয়ে এটাকে একটু তেলের সঙ্গে মিশিয়ে আলু কেটে রাখছিলাম আলুটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন সুন্দরভাবে সবটা একটু নেড়ে চেড়ে দিব। তারপরে এর সঙ্গে কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটোটা অ্যাড করার পর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রান্না করব। এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন এর সঙ্গে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবার ফোটানো পর্যন্ত অপেক্ষা করব। যখন সুন্দরভাবে ঝোলটা ফুটে যাবে তখন আমি ভেজে রাখা যে কাঁচকলার বড়াগুলো সেটা দিয়ে দিব। এই তো আমি উপর থেকে সবগুলো বড়া দিয়ে দিলাম। তারপরে আবারও এটাকে কিছু সময় রান্না করব। আর নামানোর আগে একটু স্বাদ মতো চিনি দিব আর 4টা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল আমার কাঁচকলার কোপ্তা। যারা কাঁচকলার তরকারি খেতে ভালোবাসে না তারা অবশ্যই এভাবে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হয়। আর কাঁচকলার কোপ্তাটা একদম তৈরি করেছি আমি নিরামিষভাবে, তো চাইলে আপনারা আমিষভাবেও তৈরি করতে পারেন। তো আজকের রেসিপিটা আমার সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই একটু পাশে থাকবেন। টাটা, বাই বাই।